যুগে যুগে এই দেবতা পুকুরে কোনোদিন পানিতে শুকুই না, এভাবে করে থাকে। দেবতা পুকুরটা কত উপরে? দেবতা পুকুর মানে আমাদের কাছে মনে হচ্ছে আমরা সিঁড়ির জানি না শেষ পর্যন্ত যাই পৌঁছাতে পারি কিনা। ওই যে আরেকটা পাহাড়, একটা পাহাড়, দুইটা পাহাড় পার হয়েছি, এখন আরেকটা পাহাড় দেখা যাচ্ছে। কাকমা ভাষায় বলেন দেবতা পুকুর দিদি কত উপরে? অনেক উপরে। ওইটা আগের সময় মাপ করে দেখছে, কোনো সীমা নেই। সীমা নেই। পাহাড় তো 4টা 5টা পার হয়ে গেছে, এখনো শেষ হলো না। যে এখানে আছে এখানকার লোকজন। দেবতা পুকুরটা কত উপরে? অনেক দূরে। অনেক দূরে। এই যে আমার পিছনে আরেকজন আছে, অনেক উপরে। হ্যাঁ উপরে। এটাই দেবতা পুকুর। 2 ঘন্টা পাহাড় বেয়ে উঠার পরে দেবতা পুকুরের পাড়ে আসছি। এটা একটা দর্শনীয় স্থান হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক উপরে। আপনারা যান? আমরা যাইতেছি, উঠতেছি এখন। আপনারা উঠতেছি? আপনারা কি এলাকার মানুষ দাওয়াত? তাই আপনি এলাকার? এই যে আপনি কোন এলাকার? এই যে আমরা নুনছড়ি খলিপাড়া এলাকা। খলিপাড়া। আচ্ছা, ওই পুকুরের পানি নাকি কখনো শুকায় না? ওটা নিয়ে অনেক কখনো শুকায় না এটা। আচ্ছা, কখনো শুকায় না ওটার পানি। চলুন আমরা খাগড়াছড়ি এই শহরে আছি এখন। খাগড়াছড়ি শহর থেকে এই যে নারকেল বাগান অথবা শাপলা চত্বর, আপনি এখান থেকে সিএনজি রিজার্ভ করে চলে যেতে পারবেন সেই দেবতা পুকুর, যেটা পাহাড়ের চূড়ায়, যে পাহাড়ের চূড়ার মধ্যে একটা পুকুর। সেই পুকুর দেখার জন্য আমরা যাচ্ছি। চলুন আমাদের সঙ্গে থাকুন। মহালছড়ি 24 কিলোমিটার, রাঙ্গামাটি 68 কিলোমিটার, বান্দরবান 131 কিলোমিটার। আর এটা হইল চট্টগ্রাম 105 কিলোমিটার, বারৈহাট 86 কিলোমিটার। আমরা কিন্তু এই দিক দিয়ে যাবো না, আমরা এখান থেকে আসছি, খাগড়াছড়ি শহর থেকে আসছি। আমরা এদিকে যদি যাইতাম তাহলে চট্টগ্রাম ঢাকা দিকে যাইতাম, কিন্তু আমরা যাবো এইদিকে রোড তো এটাই না, এটাই আমরা এদিক দিয়ে যাব। যে আমরা এখন এইদিকে যাব। এই যে লেখা আছে, এই যে মাতাই পুকুরি ঐতিহাসিক তীর্থস্থান, এটা এই যে এখানে একটা ইয়ে আছে। আর এই দিক দিয়ে চলে যায় আর কি রাঙ্গামাটি বান্দরবান, এই দিক দিয়ে চলে যাচ্ছে। আমরা এই ডাইনে ঢুকে যাবো। এই যে ডাইনে একটা ছোট রোড গেছে, এই রোড দিয়েই আমরা চলে যাবো ওখানে। ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আজকে নিয়ে আসছি আমি খাগড়াছড়িতে অনেকেরই যে তীর্থস্থান। যদি আমি সেই প্রসঙ্গটা পরে আসতেছি, সেই দেবতা পুকুর, যে পুকুর নিয়ে নানা গল্প এবং মানুষের ভিতরে নানা কথা ছড়িয়ে আছে, সেই দেবতা পুকুর যাব। আমার পিছনে কিন্তু আপনারা দেখবেন না, এই যে জঙ্গল, পাহাড়টা প্রায় 3500 সিঁড়ি পার হয়ে আমরা সেই দেবতা পুকুর যাব। তো আমরা দেবতা পুকুর যাওয়ার জন্য দেবতা পুকুর যেখান থেকে সিঁড়িটা শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে আছি। তো এখানে দর্শনার্থী এবং এখানে স্থানীয় লোকদের সাথে কথা বলবো, তারপরে আমরা ওখানে যাওয়ার পরেও কিন্তু আপনাদেরকে আমরা শোনাবো এই দেবতা পুকুর নিয়ে মানুষের ভিতরে যে নানা রকমের কথা ছড়াছড়ি আছে, যেগুলা মানুষ ভয়ভীতি পায় বা ভয়ভীতি নিয়ে মূলক অনেক কথাবার্তা আছে। দেবতা পুকুরের যেই সিঁড়ি থেকে আমরা উঠবো, যেখান থেকে উঠবো, ঠিক আছে, তার আগে এখানে গাড়ি রাখার স্থান, সেখানে দাঁড়িয়ে এই বাচ্চাদের সাথে একটু গল্প করবো। এই বাচ্চারা সুন্দর বাঁশি বাজায়। হ্যাঁ, বাজাও। এবার তুমি বাজাও, আমার থেকে শুনতে চাই। যেতে পারি না। এখানে আসার পরে ছোট ছোট বাচ্চারা বাঁশি বাজাচ্ছে। তো চলুন আমরা দেবতা পুকুর যাওয়া শুরু করি। আমরা সিঁড়িতে যাব, তবে শেষ পর্যন্ত যাইতে পারি কিনা জানি না। যখন শুনলাম যে 3500 সিঁড়ি পার হইতে হবে, এই 3500 সিঁড়ি পার হয়ে দেবতা পুকুর যাব, সেটা আল্লাহ পাকে জানে। চেষ্টা করে দেখি, চলুন আমার সঙ্গে থাকুন।
চলুন আমরা যাওয়া শুরু করি দেবতা পুকুর। এটা নিয়ে নানা কথা মানুষের ভিতরে, যে অবস্থা আল্লাহ পাকে জানে যাইতে পারে কিনা। হ্যাঁ, চেষ্টা করি দেখি। হাতে আবার ব্যাগ আছে, ব্যাগটা নিয়ে আরো মুসিবত। আমার তো দেখেই ভয় লাগতেছে, মানে কি উঠবো। কি তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, যাবে না? একটু জিরে নি, একটু জিরে নি। অনেক ঠান্ডা, কিন্তু অনেক ঠান্ডা। তবে উঠতে উঠতে শরীর গরম হয়ে যাবে। আমরা যখন উঠবো আমাদের শরীর গরম হয়ে যাবে। হ্যাঁ, কিসে দাঁড়ায় গেলেন কেন? আমরা উপরে তাকাচ্ছি আর সিঁড়ি দেখতেছি, এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে এক পাহাড়। জানি না আর কতক্ষণ। ও, আমরা কিছুক্ষণ রেস্ট করলাম। আসলে একদিকে অতি ঠান্ডা, আরেকদিকে অনেক সিঁড়ি, যে আসলে আমরা রেস্ট না করে উঠতে পারবো না, কারণ আমরা অনেক দূর চলে আসছি। আপনারা হয়তো ক্যামেরায় দেখে বুঝবেন না। মানে আমাদের কাছে মনে হচ্ছে আমরা সিঁড়ির অর্ধেক পরিমাণও আসেনি। জানি না শেষ পর্যন্ত যাই পৌঁছাতে পারি কিনা। ওই যে আরেকটা পাহাড়, একটা পাহাড়, দুইটা পাহাড় পার হয়েছি, এখন আরেকটা পাহাড় দেখা যাচ্ছে। এই যে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে, দেখেন ওই যে। আমরা দুইটা পাহাড় পার হয়েছি অলরেডি, আরেকটা পাহাড়। এই তিনটা পাহাড় পার হওয়ার পরে যদি আমরা যাইতে না পারি, পৌঁছাইতে না পারি, তাহলে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। যতদূর তাকাচ্ছে শুধু সিঁড়ি আর সিঁড়ি দেখতেছি। মানে এই সিঁড়ির শেষ কোথায়? এখানে এসে কয়েকজন লোকজন দেখা পাইলাম, এতক্ষণ তো দেখাই পাইনি। এই সিঁড়িগুলো তারা খাড়া। ওরে বাবা, আর পারে না। এখানে তো আরো খাড়া। নিচে একটু তাকাই দে। ওরে আল্লাহ রে, কত গভীরে। চেষ্টা করতে থাকি। ভাইয়ের কতক্ষণ লাগবে? আচ্ছা, আপনার আপনাদের সাথে গল্প করি। এই দেবতা পুকুর সম্পর্কে আপনারা কি জানেন? সেটা তো আমরা কোনো কিছু ধারণা নাই। পূর্বপুরুষ থেকে পরিচিত দেবতা পুকুর বলে আমরা শুনছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আমাদের মত হইলে নাকি আরো আরো বাড়তে হবে, আরো অনেক সময় লাগবে। আসলে হাঁটতেছি আর হাঁটতেছি, রাস্তা কোনো শেষ হচ্ছে না। আমার মনে হচ্ছে সিঁড়ি আরো বেশি হবে। আর নাকি আরো উপরে দেখাও। আমি তো ভাবছি শেষ, পাহাড় তো 4টা-5টা পার হয়ে গেছে, এখনো শেষ হইল না। হ্যাঁ, মানে হ্যাঁ, মাঝে মধ্যে পাহাড়ে পাহাড়ে বসার স্থান দিছে, তো আমরা একটু বসি। হ্যাঁ, দুর্ভাগ্য আমরা পানি টানি কিছু নিয়ে আসিনি, তো এটা ভুলবশত করা হয়েছে। একটু রেস্ট করি। আমরা দেবতা পুকুর উঠতেছিলাম, আসলে কত দূর উঠছি জানি না। পিছনে শুধু সিঁড়ি, সিঁড়ি আর পাহাড়, যতদূর চোখ যাবে ওই পাহাড়গুলো আমরা আসছি। আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছেন এই মালামুলগান নিয়ে? ওইদিকে কোনো পাড়া আছে?
ও ওইদিকে পাড়া আছে না, ওই পাড়াতে যাচ্ছে। আর ওই পাড়াতে যাওয়ার রাস্তা আর নাই, আছে আছে তো অন্যদিকে আছে। আচ্ছা, এই দেবতা পুকুরটা মানুষ কেন আসে বলেন তো? আরে বোর বেদান, হ্যাঁ মানুষ বোর হয়, মানুষ এত মানুষ কেন হয়? হয় পয়লা বৈশাখী বেশি হয়। আর মানে কেন আসে মানুষ, দেরে দেরে চলে ফোনে কেন আসে? আসলাম তো খাওয়ার জন্য তো আসলাম, এই জীবন আসে না খাওয়া পর্যন্ত কি আসলাম না। না, দেবতা পুকুরে মানুষ, দেবতা পুকুরে মানুষ কেন যায়? দেবতা পুকুরে মানুষ কেন যায়? ওই তো দেবতা পুকুর তো এখানে। দেবতা পুকুর মানুষ কেন যায়? মানে এই যে মানুষজন যায়, বলতে বলতে আসেন না। ও বলতে বলতে আসবো। আচ্ছা আচ্ছা, দাও দাও, আমরা ওই যে যেদিকে দু চোখ যাচ্ছে আসলে শুধু সিঁড়ি দেখা যাচ্ছে। আমি জানি না সীমানা কত দূর। ওই যে ওই লোক দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আমরা হাঁটতেই পারতেছি না। হ্যাঁ, আমাকে উপর থেকে ডাকতেছে, ওই যে দেবতা পুকুর যাচ্ছে, ওরা দৌড়ে দৌড়ে উঠে যায় আর আমাকে বলতেছে আসেন দাদা আসেন। এখন দুপুরবেলা, কিন্তু পাহাড়ের অবস্থা দেখেন, পুরো কুয়াশায় ঢেকে আছে, এত অন্ধকার, আমার ক্যামেরায় অন্ধকার আসছে। আমি দেবতা পুকুর যাব, আমরা চট্টগ্রাম থেকে আসছি। হ্যাঁ বুদ্ধুরি, বুঝি না আপনার কথা। হ্যাঁ গাড়িতে আসছি, বোট ধরে আসছি। তোমরা গেলে কি নিয়ে যাও? চাউল? তাই তোমাদের খাওয়ার জন্য? তাই তোমাদের তো এখানে থাকা খাওয়া অনেক কষ্ট না? কষ্ট না? তা তুমি কি কাজ করো তোমরা দুজনে? কি কাজ করবো দাদা? খেতে যাস? এই জুম কাজ করি। হ্যাঁ, এরকম আর ও আচ্ছা, ঝুম কাজ করো, ভালোই টাকা ইনকাম হয়। বিয়ে শাদী করছো? করছি। করছো, ছেলে মেয়ে কয়টা? এই নিয়ে একটা ছিল একটা হয়েছে। তাই? আচ্ছা, তোমার সাথে হাঁটতে হাঁটতে কথা বলা যাচ্ছে না, তোমরা পারো আমি পারি না, আমি আবার একটু দাঁড়াইতে হবে। সম্ভবত এই পাহাড়ে দেবতা পুকুর, কিন্তু এই দিক থেকে ঘুরে যাইতে হবে তো ওই পাহাড়ে। তো চলুন, শেষটা এত দূর যখন চলে আসছি, আর একটা পাহাড় কষ্ট করে চলে যাই। ও এখানে এসে একটু সমান্তরাল পেলাম, এখানে একটু সমান্তরাল পাইছি। এবার কোন দিকে? তুমি কি করতে জানো? দেবরা পুকুর ওইদিকে, ওইদিকে যাবে তারপরে। ও আচ্ছা, এদিক দিয়ে যাবো। আচ্ছা, আমরা তো ভাবছি আর ওইদিকে। এখানে আবার একটু ঢালু, তো অনেক দূর। আপনাদেরকে একটু কুয়াশাচ্ছন্ন দুপুরবেলা, এখন কিন্তু সকালবেলা নয়, দুপুরবেলা, কিন্তু পাহাড়টা কুয়াশায় ভরে আছে, একটু দেখাই দেখি। কি ভয় লাগতেছে না? ভয় লাগতেছে? বাঘ ধরবে, ওর কাছে মনে হইতেছে এখানে হাতি চলে আসবে, ভাগ দৌড়াবে। পরিবেশটা এরকমই ভয়ানক। আসলে ওখানে যাওয়ার জন্য আমাদের অনেকগুলো পাহাড় মানে পাড়ি দিতে হবে। আমরা তো একটা পাহাড় দিছি, সামনে আরেকটা পাহাড় আছে, তবে দূরত্ব অনেক। আমরা কিন্তু এখনো দেখতেছি না, বুঝতেছি না এই দেবতা পুকুরটা কত দূরে, কত দূরে সেটা কিন্তু আমরা বুঝতেছি না। এটা কি? ও এইদিকে তো ঝর্ণা ছিল, এখন পানি নাই, তাহলে ঝর্ণাটা আপনাদেরকে দেখাতে পারতাম। এই যে ঝর্ণাটা এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে। চলুন আমরা যেতে থাকি।
মানে সৌর্য ধৈর্য দুইটাই হারিয়ে ফেলছি, কিন্তু আল্লাহর অশেষ রহমত আমার সাথে আসা আমার ছেলে মেয়ে এখনো ধৈর্য সহকারে হাঁটতেছে। এখনো ওরা আশা করতেছে সেই পুকুর পর্যন্ত যাবে। আল্লাহ, হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে মা, কষ্ট হচ্ছে না? না আমার মেয়ের কষ্ট হচ্ছে না, ও বলতেছে না কষ্ট হচ্ছে না। দেখেন ছোটরা সবাই আগে হাঁটবে কেন? ছোটরা ভয় পায় না? আমি আপনাদেরকে পিছন ফিরে দেখাই। এই যে অন্ধকার দেখা যাচ্ছে অনেক দূরে, সেই পাহাড়টার পার হয়ে আমরা আসছি। এটা কল্পনাকেও হার মানাবে। যারা এখানে আসেন নাই তারা আসলে বুঝতেই পারবেন না। হ্যাঁ, এই যে সামনে তাকাচ্ছি, সিঁড়ির পর সিঁড়ি দেখা যাচ্ছে। তবে সামনে একটা অদ্ভুত গাছ দেখা যাচ্ছে, বিশাল একটা গাছ। ও আর কত দূর, আর কত দূর। ও সম্ভবত এই যে এই সেই পুকুর। আমি জানি না এটাই সেই পুকুর কিনা। আশ্চর্য, এই যাইবা কোথায় যাচ্ছ? এই দেবতা পুকুরে কিন্তু মানুষজন বিশেষ দিন ছাড়া আসে না, কারণ এখানে আসতে হলে যে ভয়ানক পরিস্থিতির মধ্যে আসতে হয় এটা কেই বা আসতে চাইবে। তো আর এটা এতটা উপরে, যেটা আপনি হয়তো না আসলে আপনি বুঝবেন না যে এতটা উপরে, আর উঠতে উঠতে আপনাকে অনেক বেশি ক্লান্ত করবে। তো সেই কারণেই এই দেবতা পুকুরে সচরাচর মানুষজন আসেন না। এটা নিয়ে আবার ভয় ভীতি নানা গল্প কাহিনী আছে, সেই কারণেও মানুষ আসে না। তো আসলে আমি এই দেবতা পুকুর দেখানোর জন্য এই এত দূরে এত উপরে পাহাড়ের চূড়ায় আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আসলে এটার নাম দেবতা পুকুর, সেটাই দেবতা পুকুর বললাম। এটা একটা দর্শনীয় স্থান, মুসলমানদের জন্য দর্শনীয় স্থান। তো আর এখানে যখন বৌদ্ধ ধর্মাবলম্বী লোকদের বা অন্য ধর্মের লোকেরা বসবাস করেন, তাই ওনারা ওনাদের ভাষায় এটার নাম দিয়েছেন দেবতা পুকুর। আসলে এটার সঠিক ইতিহাস আর সঠিক তথ্য আধ্যাত্মিক লোক ছাড়া কেউ বলতে পারবে না, কিন্তু আমরা যেই নামে এখানে পরিচিতি পাইছি সেই নামটাই আপনাদেরকে বললাম। এই যে লোকজন আসতেছে এখানে আইসা, আরো আসবে। তাই আপনি মানে কেন আসছেন? কেন আসছেন একটু গল্প বলি, আপনার সাথে গল্প করি। কেন আসছেন? ওই মেলা খেলা আছে এই পুকুরে কেন আসেন? দেবতা পুকুরটা এটা, হ্যাঁ এটা আছে। আমি মেলা খেলা নাই। এই দেবতা পুকুর সম্পর্কে কি জানেন আপনি? আপনি কি জানেন? আসলে ওনারা সব কথা বুঝে না, আর ওনাদের সব কথাও বুঝি না আমি। এই পুকুর সম্পর্কে কি জানেন দাদা? আপনি বলেন, এই দেবতা পুকুর সম্পর্কে আপনি কি জানেন? এই দেবতা পুকুর সম্পর্কে আপনাদেরকে একটু জানতে চাচ্ছি। আপনি তো পাহাড়ি, হ্যাঁ আপনি কি জানেন? এখানে যুগে যুগে এই দেবতা পুকুরে কোনোদিন পানিতে শুকুই না, এভাবে করে থাকে। আচ্ছা, আমরা তীব্র জাতিরা এই জায়গা প্রার্থনা করে, ফুল দিয়ে, আবার পূজা করে। আচ্ছা, সব সময়, আচ্ছা, বিশেষ সময় লাখ লাখ মানুষ এখানে মিলে। আচ্ছা, ওইটা আমরা সবসময় মানে। আচ্ছা, আমি শুনছি এখানে এটার গভীরতা মাপা যায় না, এটা কতটা গভীর, এবং এখানে অনেক স্বর্ণগয়না পাওয়া যায়, এখানে সাপ পাওয়া যায়, এখানে নাকি দেবতাদের দেখা যায়, এসব ব্যাপারে একটু বলেন। না, গভীর কতটুকু গভীর আছে ওইটা তো আমি বলতে পারবো না। গভীর কোনো সীমা নাই। সীমা নেই? না, সীমা নাই। ওইটা আগের সময় মাপ করে দেখছে, কোনো সীমা নাই। সীমা নেই, কোনো সীমা নাই, কোনো সীমা নাই। হ্যাঁ। আর এটার গভীরে নাকি মানে স্বর্ণ গয়না দেবতাদের দেখা যায়, সাপ দেখা যায়, এসব ঘটনাগুলো একটু বলেন। না, ওইটা হলো ওইটা হলো যার ভাগ্যতীয় লোক, ভাগ্যতীয় লোক হইলে দেখা যায় সাপ
আর যে বড় বড় মাছ হুম শোনার পর দেখা যায় হুম এটা মনে হ্যাঁ। করে দেখা যায় যখন আচ্ছা। দেখা যায় ভাগ্যবান লোকরা। হ্যাঁ বাইজবান মূল্যে দেখা যায় বাইজবান আচ্ছা। করে। হুম এটা আচ্ছা, এখন এই মানে আপনি কখনো দেখছেন? না আমি দেখি না তাহলে আপনি ভাগ্যবান না, ভাগ্যবান লোকেরাই। না হোক কেমন করতে পারবো হ্যাঁ, তাহলে এটার নিচে কেউ যায় না, সন্ধান করার চেষ্টা করে না, স্বর্ণগোনা তোলার চেষ্টা করে না? কেমন ওইটা আমি বলছি না যারে ভাগ্যবান দেখবো। আচ্ছা ঠিক আছে, আপনার থেকে শুনছি, আসলে ভালো লাগছে। আচ্ছা, এখানে অনেক দর্শনার্থী আসছে, হঠাৎ করে আমরা আসার পরে এতক্ষণ ছিল না, প্রচুর দর্শনার্থী চলে আসতেছে। আচ্ছা যাই হোক, আমরা ওরা দেবতা পুকুর কেন আসতেছে আমরা একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, দর্শনার্থীর থেকে জানার চেষ্টা করব ওরা কেন আসে, কি কারণে আসতেছে। আচ্ছা, এখানে এই পাথর যে দেখা যাচ্ছে, বড় একটা পাথর দেখা যাচ্ছে, এই পাথরটাও কি তখনকার সময়ের? না এই কথাটা আগে আসে। আচ্ছা, এটা কতশো বছর আগে সৃষ্টি, এটা কি আপনি জানেন? না জানি না, ওটা আগে বিদেশে আমি থাকি। মানে পৃথিবী সৃষ্টির সময় থেকে? পৃথিবী সৃষ্টির সময়। আচ্ছা আচ্ছা, পৃথিবীর সৃষ্টির সময় থেকে এটা হইলো ওনার মতামত। ওকে, থ্যাংক ইউ। আপনারা কি এই পুকুরে আসছেন? এই পুকুরে কখনো আসছিলেন? আপনারা আসছেন কখনো আগে? এখানে আসছিলেন আগে? আচ্ছা, ওনারা নিয়ত মানত করে এখানে পূজা দেওয়ার জন্য আসেন আপনারা, না? কেন আসেন এই পুকুরে? আচ্ছা, আমাদেরকে খাওয়াইবেন না? আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন, মানে আপনাদের বাড়ি কোথায়? পানছড়ি। এখানে কখন আসছিলেন আগে? আচ্ছা, এটা সম্পর্কে কি জানেন, এই দেবতা পুকুর সম্পর্কে? এরা আমার আসলে ভাষাটা ওইভাবে বুঝে না, আর আমিও চেষ্টা করতেছি না বোঝার জন্য। যাই হোক দর্শক, আসলে এটা সম্পর্কে আমি সারাদিন যদি বলি, সারাদিনেই বলা লাগবে। আস্তে আস্তে মানুষ একে একে মানে বলতে থাকবে, আর এত লম্বা ভিডিও করা সম্ভব নয়। তো দেবতা পুকুর আসলে এটা বৌদ্ধ ধর্মীয়রা বা হিন্দু লোকেরা দিচ্ছেন, এটা নিয়ে নানা গল্প কাহিনী আছেন, আসলে এটার ইতিহাস সঠিকভাবে কেউ জানে না। যাই হোক, আমি কষ্ট করে এই দেবতা পুকুরে এখানে একজন মুসলিম হিসাবে, মানে আমি একটা দর্শনীয় স্থান হিসাবে, যে পাহাড়ের চূড়ায় একটা পুকুর, সেটা দেখানোর জন্যই আসলে আসছি। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন। আমি সবসময় আপনাদেরকে সেই কমন কথাটাই বলে যাই, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাই করতে হবে। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।